আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার যদি ধরে রাখতে হয়, ইসলাম দেশ ও মানবতার কল্যাণ যদি পেতে হয়, কল্যাণ যদি করতে হয়, তাহলে ইসলাম প্রিয় দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এবং এই আকাঙ্ক্ষা যদি পূরণ করা না যায়, তাহলে যারা ইসলাম বিরোধী, ইসলামের বিপক্ষ এন্টি পার্টি যারা, তারা সফল হবে, ইসলাম প্রেমিকেরা বিফল হবে। আর যদি বিফল হয়, এই বিফলের জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম দায়ী থাকবে। কারণ জামায়াত ইসলাম 1941 সালে ভুল করেছে, 1971 সালে ভুল করেছে, 1996 সালে ভুল করেছে। তাদের যত সঠিক সিদ্ধান্ত তারা আজ পর্যন্ত নিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। জনগণের এই আকাঙ্ক্ষা দেখে যদি তারা মনে করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রয়োজন নেই, তারা একাই সরকার গঠন করতে পারবে, তাহলে এটা হবে চরম ভুল। আর এই চরম ভুলের খেসারত বাংলাদেশ জামায়াত ইসলামকে দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশকেও দিতে হবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, তিনি ঐক্যপ্রয়াসী, তিনি এক বাক্স নীতি চালু করেছেন। তিনি এখনো চাচ্ছেন যাতে এই 11 দলের সমঝোতা টিকে যায়, যাতে এই সমঝোতা না ভাঙে। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামকে আরও উদাসীন হতে হবে, তাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কম্প্রোমাইজ না করা হয়, আর এই আসন সমঝোতা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ইসলাম দেশ ও মানবতার বিরাট ক্ষতি হয়ে যাবে। আর এই ক্ষতির জন্য জামায়াত ইসলাম দায়ী থাকবে। জামায়াত ইসলামের ভুল সিদ্ধান্তের কারণে তাদের অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। এটা কিন্তু জামায়াত ইসলামের একটা বড় ভুলের কারণে ঝরে গেছে। জামায়াত ইসলাম যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, মতিউর রহমান নিজামী, এই নেতাদেরকে কিন্তু চলে যেতে হতো না।